টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ঘটে ২৬শে জানুয়ারি ২০২৬ তারিখে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের একটি দলের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এই হামলায় কয়েকজন মহিলা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনার প্রতিবাদে আজ ২৭শে জানুয়ারি মঙ্গলবার গোপালপুর উপজেলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা শাখা গোপালপুর উপজেলা। বিক্ষোভ মিছিলটি গোপালপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। মিছিলে উচ্চারিত স্লোগানগুলোর মধ্যে ছিল, আমার উপর হামলা কেন, জবাব চাই, জবাব দাও, এবং সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নারী কর্মীদের ওপর এই ধরনের হামলা গণতন্ত্র ও নারীর রাজনৈতিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় জামায়াতে ইসলামের মহিলা শাখার নেতৃবৃন্দ বলেন, নারী কর্মীদের ওপর হামলা কাপুরুষোচিত ও নিন্দনীয়। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করেন এবং এই ধরনের হামলার মাধ্যমে তাদের দমন করা যাবে না। নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যখন বের হয় তারা বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করতে থাকে, লাঞ্ছনা করতে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানানো যাইতেছে যে গতকালকে তারা সরাসরি আমাদের ভোটের গায়ে হাত দিয়েছে। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। গোপালপুরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকে রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, পুরো বাংলাদেশ রাষ্ট্রাল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত শুধু একটি আওয়াজ উঠেছে, সেটা হলো সব ধ্বংসের কাছে এবার জামাত ইসলামী বাংলাদেশ।